বন্ধুরা, আজ আমরা টাইম মেশিনে চড়ে ফিরে যাচ্ছি ৭৫ বছর আগে। ১৯৫০ সালের বাংলাদেশে তখনকার জীবন, রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতি সবকিছুর গল্প আমি আপনাদের সামনে তুলে ধরব, যেন আপনি চোখের সামনে দেখতে পান। তাহলে শুরু করা যাক। ১৯৫০ সালে বাংলাদেশ ছিল পাকিস্তানের পূর্ব অংশ। নাম ছিল ইস্ট বেঙ্গল। ১৯৪৭ সালের বিভাজনের মাত্র ৩ বছর পরে কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করে। ভাষা আন্দোলনের আগুন ধীরে ধীরে জ্বলতে থাকে, কারণ পশ্চিম পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। শহরের রাজনৈতিক সচেতনতা বাড়ছিল, তবে গ্রামে তখনও অনেক পেছিয়ে। তখনকার জনসংখ্যা ছিল প্রায় ৪ কোটি। গ্রামে কাঁচামাটির ঘর বা টিনের ছাউনি ছিল সাধারণ দৃশ্য। বিদ্যুৎ, পাকা রাস্তা, বিশুদ্ধ পানি ব্যবস্থা এগুলো ছিল কেবল বড় শহরে কিছু এলাকায়। যোগাযোগ ভরসা ছিল নৌকা, ট্রেন আর হাতে গোনা কিছু সংখ্যক বাস। অর্থনীতি ছিল পুরোপুরি কৃষি নির্ভর। ধান আর পাট ছিল প্রধান ফসল। পাট রপ্তানি করে পাকিস্তানের অর্থনীতিতে বিশাল অবদান রাখত পূর্ব পাকিস্তান, কিন্তু লাভের বড় অংশ পশ্চিম পাকিস্তানে যেত। শিল্প বলতে ছিল কেবল কয়েকটি পাটকল আর চা কারখানা। শিক্ষার হার ছিল খুবই কম, বিশেষ করে নারীদের মধ্যে। গ্রামীণ সংস্কৃতি ছিল সমৃদ্ধ। পালা গান, যাত্রা, লোক সংস্কৃতি জনপ্রিয় ছিল। শহরে রবীন্দ্রনাথ, নজরুলের আর আধুনিক বাংলা সাহিত্যর চর্চা ছিল। চিকিৎসা ব্যবস্থা ছিল সীমিত। গুটি বসন্ত, ম্যালেরিয়া, কলেরা এসব রোগ সাধারণ ছিল। শহরে কিছু হাসপাতাল থাকলেও গ্রামের চিকিৎসক পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার। এই ছিল ১৯৫০ সালের বাংলাদেশের গ্রামীণ কৃষি নির্ভর। অবকাঠামোতে পিছিয়ে কিন্তু সংস্কৃতিতে সমৃদ্ধ এবং অধিকার আদায়ে পথে এগিয়ে চলা। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে থাকে, লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।